এখানে ময়লার স্তূপ থাকার কারণে অনেকেই কিন্তু দোকানপাট দিতেছেন না, দখল করতে পারতেছেন না। হয়তো ময়লার বাগার শোনানোর পরে অনেকেরই উদ্যোগ থাকবে যে এখানে নাকি একটি দোকান দেওয়া যায়, জায়গাটা কিভাবে দখল করা যায়, বা বিভিন্ন দলীয় বিরোধী দলীয় নেতাকর্মীরা চাইবেন যে ওনারা দলের প্রভাব খাটিয়ে জায়গাটিকে দখল করে কিভাবে কিছু দোকানপাট দিয়ে নিজের ফায়দা হাসিল করতে চায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, আসলে আমি এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করি, যে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা, আসলে ময়লার যে ক্যান্সারের রূপ নিয়েছে এমনই একটি ময়লার ভাগারে আমরা অবস্থান করেছি, বাহুবল উপজেলা বিডি ক্লিন পরিবার। তো ইতিমধ্যে আমাদের খালিদ চৌধুরী ভাই এই ময়লার স্তূপ নিয়ে কিছু একটি বলবেন। আসসালামু আলাইকুম। দেশে বিডি ক্লিন কাজ করতেছে, বাহুবল উপজেলা বিডি ক্লিনের পরিবার আজকে এই জায়গাটায় আসছে। ওনাদের উদ্যোগে একটা কাজ করবে, এটা হয়তো বা ওনাদের উদ্যোগে ওনারা পরিষ্কার করবে, সবাই অংশগ্রহণ করতে পারি বিডি ক্লিনের সঙ্গে। সেই বিষয়টাই আমার চাওয়া প্রত্যেকটা মানুষের কাছে, যেহেতু বাহুবল বাজারটা আমাদের সবার। আসুন আমরা সবাই মিলে বিডি ক্লিনের সাথে জড়িত হয়ে কাজ করি এবং বাহুবলকে পরিষ্কার রাখি। আসসালামু আলাইকুম। বিডি ক্লিন বাহুবল উপজেলার উদ্যোগে আজকে আসছি আমরা। এই সাপ্তাহিক পরিচ্ছন্ন আড্ডা শেষে আমরা আসলাম আজ এই বাহুবলের ক্যান্সার ক্ষেত এই ভিতর বাজারের এই আবর্জনার ভাগারে। এই ভাগারটা দেখতে আসছে এই জন্যই যে আমাদের যে সদস্য আছেন ওনাদের নিয়ে এই কি করাটা সম্ভব না। সবাই মিলে যদি আমরা মিলেমিশে যদি এই আবর্জনার ভাগারটা আমরা পরিষ্কার করি, তাহলে হয়তো এই বাহুবলের ক্যান্সার ক্ষেত এই ভাগারটা অচিরে এখান থেকে শেষ করা যাবে এবং বাহুবলে পরিচ্ছন্ন বাহুবল হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে পারি। ময়লা আবর্জনা যত না ফেলে আমরা যদি নির্দিষ্ট একটি ডাম্পিং স্টেশনে ময়লাগুলো ফেলার সুযোগ করে দেন আমাদের এই মাননীয় এমপি মহোদয় এবং এই জনপ্রতিনিধি যারা আছেন ওনাদের মাধ্যমে যদি আমরা এই ডাম্পিং স্টেশনটাকে তৈরি করতে পারি, তাহলে আশা করি বাহুবলের ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান পাবো। এই নির্দিষ্ট স্থানের মাধ্যমে আমরা পরিচ্ছন্ন একটি বাহুবল উপহার দিতে পারবো বাহুবলবাসীকে। আর বিডি ক্লিন সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে, বিডি ক্লিন বাহুবল ও কাজ করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে যাতে পরিচ্ছন্ন একটি বাহুবল দেয়া যায়, যাতে আগামী প্রজন্মর কাছে একটি সুন্দর একটি মেসেজ পৌঁছে দেওয়া যায় যে বিডি ক্লিন বাহুবল কাজ করছে। এবং বিডি ক্লিন যোদ্ধারা দের নিয়ে আশা করি অচিরেই এই ময়লার ভাগারকে একটি সুন্দর একটি বাগানে রূপান্তরিত করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বাহুবলবাসী। আসলে ময়লার মধ্যে দাঁড়িয়ে আসলে আমরা কিন্তু ভালো নাই, যদিও নাকের মধ্যে দুর্গন্ধ আসতেছে। দাঁড়িয়ে আছি একটা উদ্দেশ্য, যাতে আমরা ওই জায়গাটা বাগানে রূপান্তরিত করতে পারি। আর এই বিষয়টা নিয়েই 20শে জানুয়ারি একটা খোলা চিঠি দেওয়া হয়েছিল এমপি সাহেব বরাবর। তো ওইটা উনি নজরে রেখে আমাকে ডাকিয়েছিলেন। আমি ওনার ভবনে গিয়ে ওনার সাথে আলাপ আলোচনা হয়েছে। আমরা পরবর্তীতে আজকেও এই মিটিংয়ে সবাই আমরা মিটিং করছি যে আমরা যাতে কবে বা কতজন সদস্য নিয়ে কিভাবে ওই জায়গাটারে পরিষ্কার করতে পারি, এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপরে আমরা ওই জায়গাটা দেখার জন্য আমরা সবাই সদস্য সহ সমন্বয়ক সহ আমরা যারা আছি সবাই আসছি ওই জায়গাটা পরিদর্শন করে আমরা আমাদের কেন্দ্র পর্যন্ত এই আপডেটটা দেবো আর কি। তারপরে কেন্দ্র থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে কখন কবে, তখন সময় আমরা ওই জায়গাটা সবাইকে বা তারিখটা আমরা সবাইকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসলে আমরা আসলে ধরে নিয়েছিলাম, যেহেতু সামনে আসছে উপজেলা নির্বাচন, কোনো না কোনো প্রার্থী বা কোনো না কোনো জনপ্রতিনিধি এদিকে উদ্যোগ নিয়ে অবশ্যই পরিষ্কার করে দেবেন। যেহেতু জনপ্রতিনিধি বা নির্বাচন আসা সত্ত্বেও কোনো জনপ্রতিনিধি নজরে পড়ে নাই, পরিষ্কার পরিচ্ছন্নর উদ্যোগ নেয় নাই। ইনশাল্লাহ আমরা বাহুবল উপজেলা বিডি ক্লিন পরিবার অল্প কিছুদিনের ভিতরেই যেন এই ময়লার ভাগারটি একটি ফুলের বাগান অথবা একটি গাছের বাগানে রূপান্তরিত করা হয়। আরেকটা জিনিস জানিয়ে রাখি সবাইকে, এখানে ময়লার স্তূপ থাকার কারণে অনেকেই কিন্তু দোকানপাট দিতেছেন না, দখল করতে পারতেছেন না। হয়তো ময়লার বাগার শোনানোর পরে অনেকেরই উদ্যোগ থাকবে যে এখানে নাকি একটি দোকান দেওয়া যায়, জায়গাটা কিভাবে দখল করা যায়, বা বিভিন্ন বিরোধী দলীয় নেতাকর্মীরা চাইবেন যে ওনারা দলের প্রভাব খাটিয়ে জায়গাটিকে দখল করে কিভাবে কিছু দোকানপাট দিয়ে নিজের ফায়দা হাসিল করতে চায়। এদিকে ঊর্ধ্বতম কর্মকর্তা, প্রশাসন কর্মকর্তা যারা আছেন, আমরা জায়গা থেকে অচিরেই এই জায়গা পরিষ্কার করার ব্যবস্থা করব। আপনারাও আপনার জায়গা থেকে জায়গাটি যেন দখল মুক্ত থাকে সেই লোকে কাজ করে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।